এই হচ্ছে সেই দুই মেয়ে যাদের দিকে তাকিয়ে নাকি পারভেজ হেসেছিল। ভাই বিশ্বাস করেন, এদের রূপ দেখে আমার বমি আসতেছে, ইচ্ছে করছে ওদের মুখের মধ্যে মন ভরে থুতো মারতে, কিন্তু আমার থুতোরও ইচ্ছে হচ্ছে না ওদের মুখের মধ্যে গিয়ে পড়তে। এদের রূপের ঝলক এতটাই বেশি ভাই, বিশ্বাস করেন কয়েক লক্ষ কুকুর বেহুশ হয়ে ইতিমধ্যে আইসিইউতে পড়ে আছে। আর পারছি না এদের রূপের প্রশংসা করতে। আপনার কি মনে হয় এদেরকে দিনের বেলায়, রাতের বেলার কথা বাদ দিলাম, দিনের বেলায়ও যদি কয়েক লক্ষ লাইট হাড়ি কেনার মোমবাতি জ্বালিয়ে খোঁজা হয়, এদেরকে খুঁজে বের করা সম্ভব? আর এদের মুখের দিকে তাকিয়ে হাসা তো দূরের কথা, কান্নাও আসবে না। যদিও আল্লাহর সৃষ্টি নিয়ে হাসি মস্করা করা উচিত নয়, কিন্তু ভাই বলতে হচ্ছে, কারণ এদের একটা ভুলের কারণে একটা জীবন শেষ হয়ে গেল, মা বাবার বুক খালি হয়ে গেল, একটা পরিবার নিঃস্ব হয়ে গেল। পারভেজের সাথে ঘটে যাওয়া ঘটনা, একটা হাদিসের কথা মনে পড়ে গেল, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আমার উম্মতদের মাঝে এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, যারা খুন করবে তারা নিজেরাও জানে না কেন খুন করলো, আর যে খুন হবে সে নিজেও বুঝতে পারবে না, জানবে না সে কেন খুন হলো। পারভেজের সাথে ঘটে যাওয়া এই ঘটনা সারা বাংলা তোলপাট সৃষ্টি করেছে, চাঞ্চল্যকর মুহূর্ত সৃষ্টি হয়ে গেছে। কেন পারভেজের সাথে এমনটা হয়ে গেল? পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার ক্যাম্পাসের সামনে তার বন্ধু বান্ধব নিয়ে সিঙ্গারা খাচ্ছিল আর গল্প করছিল। হয়তোবা গল্পটা ওই ধরনের ছিল, হাসার মতো কোনো কিছু ছিল, গল্প করছে আর হাসছে। পারভেজ যে পাশে বসেছিল তার সামনের দিকে দুইটা মেয়ে দাঁড়িয়েছিল। পারভেজ যখন হাসছিল, ওই দুইটা মেয়ে, মানে এই দুইটা মেয়ে মনে করেছিল পারভেজ তাদেরকে ইঙ্গিত করে হাসতেছে, তাদের দিকে তাকিয়ে হাসতেছে, তাদের কথা বলে হাসতেছে। মেয়ে দুটা কি করলো, সাথে সাথে তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আসলো। যে বয়ফ্রেন্ডের রুচির মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। আবার জাস্ট চিন্তা করেন, তারা কোন ধরনের ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে, কোন ধরনের ছেলে পেলেদের সাথে তাদের বন্ধুত্ব। জাস্ট একটা ছেলেকে কোনো যাচাই নাই, বাছাই নাই, কিচ্ছু নাই, শেষ করে দিল একটি প্রাণ। ভাবা যায়? এসেই এই দুইটা মেয়ের বয়ফ্রেন্ড এসেই পারভেজের সাথে সেইভাবে কথা কাটাকাটি, কেন তাদের দিকে তাকিয়ে হাসলো? পারভেজ বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, আমরা এমনিতেই হাসতেছি, গল্প করছি আর হাসছি, তাদের দিকে লক্ষ্য করি আমরা হাসি নাই। কিন্তু না, প্রেমিকেরা এই রূপের ঝলকে অন্ধ হয়ে পারভেজের কথা শুনতে চাচ্ছিল না। সেখানে বিশাল বড় একটি হট্টগোল বেঁধে গেল। সে হট্টগোল শিক্ষকরা এসে মিটিয়ে দেয়, মীমাংসা করে দেয়। কিন্তু না, এখানে ঘটনা শেষ হয়নি। এখানে থাকা একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলল, কেন তোমাদেরকে ফোন করে আনলাম? এটা দেখার জন্য, মীমাংসা করার জন্য, না কিছু একটা তোমাকে করতে হবে, তোমাদেরকে করে দেখাতে হবে? গার্লফ্রেন্ডের কথায় আবার ছেলেগুলা রিপিট করে আসলো, গার্লফ্রেন্ডের সামনে হিরো সাজার জন্য অপেক্ষা করতে লাগলো ক্যাম্পাসের বাইরে। পারভেজ কখন ক্যাম্পাসের বাইরে আসবে? পারভেজ ক্যাম্পাসের বাইরে আসলো, শুরু হয়ে গেল হামলা। একের পর এক ছুরি দিয়ে তার হৃৎপিণ্ডটাকে খণ্ড দ্বিখণ্ড করে ফেললো। আজকের এই ঘটনা দেখে আমরা কি বুঝলাম? এখন থেকে হাসা বারণ, হাসা যাবে না। কারণ হাসলে যে পারভেজের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মা বাবার বুক খালি হয়ে যাবে। আর শুধু একটা ভুলের কারণে একটা জীবন চলে গেল, তিনটা ছেলে জেল হাজতে গেল, অথচ এই দুটো মেয়ের কিচ্ছু হইল না।
বুঝতে পারছেন? পারভেজের একটা শেষ কথা ছিল যে আমি শুধু হেসেছিলাম, আমি কিচ্ছু বলিনি, আমি তাদের দিকে তাকিয়ে হাসিনি। শেষ কথা ছিল ঠিক এরকম কিছু একটা। একটা ভুল একটা জীবন শেষ করে দিল, একটা পরিবারে মানে অবস্থা খারাপ করে ফেললো, মা বাবার বুক খালি করে দিল। তোমরা এত কিসের অহংকার দেখাও, কিসের বাহাদুরি দেখাও? এদের পরিবারের শিক্ষাটা কেমন? নাকি এদের পারিবারিক শিক্ষাটাও ঠিক এইরকম? কি ভাই, মানুষ হাসতে পারবে না, গল্প গুজব করতে পারবে না? ভাই এমন এমন কিছু ঘটনা আমরা দেখতে পাই, আমাদের চোখের সামনে ঘটে যায়, আমরা সেটার সমাধান খুঁজে পাই না। যেমনটা খুঁজে পাচ্ছি না পারভেজের সাথে ঘটে যাওয়া ঘটনার আসল রহস্যটা কি। না জানে পারভেজ, না জানে এরা, আন্তাজি একটা সিদ্ধান্ত থেকে, ধারণা থেকে কত বড় একটি ঘটনা ঘটেই ফেললো। ভাবা যায় আপনাদের? পারভেজের সাথে যে ঘটনাটি ঘটেছে, এর শাস্তি কি হোক, কি হলে আপনারা খুশি হবেন? আদৌ কি শাস্তি হবে? বিগত দিনগুলোতে এরকম ঘটনা অনেক ঘটেছে না? শাস্তি কয়জন হয়েছে? কয়জন ফাঁসির কাস্টডিতে গেছে? আপনারা এই কমেন্টে লিখে জানাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।